নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ভেন্ডির একদম নতুন ধরনের একটা রেসিপি করে দেখাবো। ভেন্ডি ফ্রাই, যেটা আমি একটু অন্যভাবে করব। আর এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা ডাল ভাতের সাথে যেরকম খেতে পারবেন, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারবেন। এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। তবে যখন কিনবেন ভেন্ডিটা একটু কচি দেখে কিনবেন। এরকম ভেন্ডিটাকে আমি কেটেছি, দেখুন কেটে আমি দুটুকরো করে কেটেছি। আর ভেন্ডি কিন্তু কাটার সময় আগে ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে মুছে নেবেন, তারপরে কাটবেন। তাহলে কিন্তু পিচ্ছিল ভাবটা অনেকটাই কম লাগবে। এছাড়া এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর রয়েছে কিছুটা লঙ্কা কুচি, আর 2 টেবিল চামচ সাদা তিল রয়েছে। এই সাদা তিলটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব, করে এই ভেন্ডি ভাজার সাথে আমি এটাকে ইউজ করব। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এই কড়াইতে সাদা তিলটা দিয়ে দিলাম। খুব বেশি এটাকে ভাজার দরকার নেই, জাস্ট একটু ড্রাই রোস্ট হলেই এটাকে আমি নামিয়ে নেব। হালকা করে একটুখানি আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। এরকম ভাবে সাদা তিল যদি একটু ড্রাই রোস্ট করে রান্নায় ইউজ করেন না, দেখবেন খুব সুন্দর একটা গন্ধ হয়। এটা আমার প্রায় হয়ে গেছে। দেখুন এবার আমি এটাকে নামিয়ে নেব। তিলটা নামিয়ে আমি আবার কড়াইটাকে বসিয়ে দিলাম। দেখুন কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানে রিফাইন্ড অয়েলটা দিয়ে দেব। মোটামুটি 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নটা দিয়ে দেব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি এখানে 1/2 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ফোড়নটা একটু সুন্দর ভাবে ভাজা হয়ে যায়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, তার সাথে কাঁচা লঙ্কা কুচিটাও আমি দিয়ে দিলাম। ভালো করে একটু এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই পেঁয়াজটা একটু লালচে টাইপের ভাজা হবে। ফ্লেমটা একদম লোতে আছে আমার। এবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ঢাকাটা আবার খুলে নিলাম। পেঁয়াজটা অনেকটা লালচে বাদামি কালার হয়ে গেছে। এবারে আমি এখানে ভেন্ডিটা ছেড়ে দেব। আমি কিন্তু এখনো অবধি কোনো নুন ইউজ করিনি। পুরো ভেন্ডিটাই আমি দিয়ে দিলাম। ভালো করে এবার পেঁয়াজের সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুনের থেকে সামান্য একটু কম আমি লঙ্কার গুঁড়ো এখানে দেব।
তবে এটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুসারে দেবেন। ভালো করে আমি এটাকে আবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে আবার লো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে আপনাদের আবার দেখুন কিছুক্ষণ বাদে আমি আবার ঢাকাটা খুলে নিলাম। ভেন্ডিটা আমার অনেকটাই মজে গেছে। আবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। ভেন্ডি এমনই একটা সবজি, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহারও করিনি। এবার আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো। ভালো করে আমি আবার তাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরকম অনেকটা বাদে যদি নুনটা দেন, মানে ভেন্ডিটা বেশ সেদ্ধ হয়ে আসলে তারপরে যদি নুনটা দেওয়া হয় না, তাহলে ভেন্ডির পিচ্ছিল ভাবটা কিন্তু একদমই থাকে না। আবার অনেক ক্ষেত্রে যদি আপনারা একটু লেবুর রস মাখিয়ে রেখে দেন ভেন্ডিটাকে, সেক্ষেত্রেও কিন্তু ভেন্ডিটা পিচ্ছিল ভাবটা থাকে না, খুব ঝরঝরে ভাজাটা হয়। এবারে আমি দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন মতো আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিলে না একটা বেশ টক একটা ঝাল টেস্ট হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। ভালো করে এবার এটাকে আমি মিশিয়ে নেব। ভেন্ডিটা কিন্তু আমার প্রায় ভাজা হয়েই এসছে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি, আর তার সাথে আমি দিয়ে দেব যে তিলটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই তিলটা এবার আমি দিয়ে দিলাম। ভালো করে এবার আমি মিশিয়ে নিলাম। আমার রান্না কিন্তু একদম রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি এভাবে রেসিপিটা সার্ভ করেছি। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে আমার পাশে কিন্তু থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে। নমস্কার।